ঘুমপাড়ানি গুলিতেও কাবু করা গেল না বাঘিনীকে। ট্র্যাঙ্কুলাইজ গুলি করা হয়েছে, কিন্তু গুলি বাঘিনীর শরীরে লেগেছে কিনা তা খতিয়ে দেখছে বন দপ্তর। পুরুলিয়া টু সেরে সাত সকালেই প্রবেশ করেছে বাঁকুড়ায়। এখন বাঘিনীর আশ্রয় বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে। গ্রামের মাত্র 500 মিটারের মধ্যেই থাকা জঙ্গলে রয়েছে বাঘিনী। স্বাভাবিকভাবেই গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ। আজ ভোরে গ্রামের রাস্তায় বাঘিনীর পায়ের ছাপ দেখে বুঝতে পারেন স্থানীয়রা। পরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তর গ্রামে গিয়ে ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করতে সমর্থ হন। এই মুহূর্তে গ্রামের অদূরে খাঁচা পাতা হচ্ছে। গ্রামের সীমানা ঘিরে ফেলা হয়েছে নাইলনের জালে। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাঘিনীকে ধরতে চূড়ান্ত তৎপর বন দপ্তর। বন দপ্তরের এত কিছু করার পরও ধরা দেবে কি বাঘিনী? একদিকে ঘুম পাড়ানির গুলি, অন্যদিকে নাইলনের জাল, অপরদিকে টোপ দেওয়া খাঁচা। বন দপ্তরের এত কিছু করার পরও অধরা বাঘিনী। কি বলছেন এলাকার মানুষ ও বন দপ্তর? চলুন শোনাবো আপনাদের। হ্যাঁ, বাঘের আতঙ্ক ভয় একটু আছে। আমরা এসেছি বিনপুর ঝাড়গ্রাম থেকে। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে এসেছি। হ্যাঁ, তাও ওই পারে যাবেন ডিয়ার পার্কে? হ্যাঁ, একটু যাবো। ভয় লাগছে কোথায়? হ্যাঁ, ভয় লাগছে, ভয় তো আছে। ভয় আতঙ্ক কাটিয়ে হ্যাঁ তাও যাবেন। হ্যাঁ, জি না, তাহলে কতটা ভয় লাগছে? ভয় প্রচুর আছে। এখানে কি আপনারা বাঘের আওয়াজ পেয়েছেন? আওয়াজ কেউ কেউ বলছে পাওয়া গেছে, সেটা সঠিক কিনা বলতে পারছি না। হ্যাঁ, আচ্ছা। আতঙ্ক কি বলবেন, আতঙ্ক তো লাগবে কি। এখন দিনের বেলা যদি একটু সবাই আসে তার জন্য কম লাগছে, কিন্তু রাত্রিবেলা খুবই আতঙ্কিত। সকালবেলা খবরটা পাইছি ভোরবেলা, আর বিশেষ করে রাত্রিবেলায় এসেছি এখানকে, আড্ডা নিয়েছে। ওখান থেকে যে জায়গাটা আছে সে জায়গা থেকে এখনো পর্যন্ত সরেনি না, একবার সামনে আছে। এই রাস্তার থেকে অনেক সামনে আছে। বন দপ্তরের অফিসাররা এসেছে, হ্যাঁ কাজ করছে। ওরা নেট দিয়ে ব্যবস্থা করছে ধরার জন্য। আপনার নাম? সন্দীপ কুমার মন্ডল। সিরিয়াসলি এটাকে সাকসেসফুল করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়ার পেয়ে যাবে। একটু ওয়েট করুন। একবার ডাটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না। ইট ইজ সাইন্টিফিক প্রসেস, একটু সময় লাগবে প্লিজ। হ্যাঁ।